জীবনে কখনো কখনো এমনও সময় আসে যখন সব কাজ একসাথে সামলাতে হয়। আজ তেমনই এক সকালের গল্প আপনাদের শোনাচ্ছি। কাল রাতে মা হঠাৎ ফোন করে বলল, তুই সকালে আমাদের বাড়ি আয়, আমি ডাক্তারখানা যাব, আর আছে মওলানার ভাত। অনেক কাজ থাকার সত্ত্বেও আমি আর মাকে না করতে পারলাম না। তাই সকালে ঘুম থেকে উঠে সব কাজ তাড়াতাড়ি বাগিয়ে নিলাম। মায়ের খুবই শরীর খারাপ, তাই কিছুদিন থাকতে হবে বলে জামা কাপড় বেশি করেই গুছিয়ে নিলাম। এরপর দেখি আব্বাও চলে এলো আমাদের মা মেয়েকে নিতে। বেরোনোর সময় সাইনুরের পাকা পাকা কথা আর থামে না। ও তো নানির বাড়ি যাবে বলে ওর তো খুবই আনন্দ হচ্ছে। এরপর আমরা গল্প করতে করতে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় তো সাইনুরের নানান ধরনের কথা। এই টাওয়ারটা দেখে সাইনুর বলছে, মা এই টাওয়ারটাও নাকি আমাদের সঙ্গে নানির বাড়ি যাচ্ছে। আমি তো ওর এক একটা কথা শুনে মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এত কথা ও কখন শিখলো। আবার বলছে, মা রাস্তাটাও নাকি আমাদের সঙ্গে নানির বাড়ি যাচ্ছে। আমি অবাক হয়ে ভাবছিলাম কখন যে এই ছোট্ট মেয়েটা আমার এত বড় হয়ে গেল। অবশেষে বাড়ি পৌঁছে গেলাম। গিয়ে দেখি মা নেই। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। মায়ের বাড়িতে এসে মাকে না পাওয়া সত্যি খুব কষ্টের। কেননা এমন কোনো দিন হয়নি যে আমি মায়ের বাড়ি এসেছি আর মা নেই। তবে নিজেকে বুঝালাম যে মা তো কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসবে। এদিকে মা সাইনুরের জন্য ডিম সেদ্ধ করে রেখে গেছে মিটকেসে। তাই আমি সাইনুরকে নিয়ে গিয়ে ডিমটা দিলাম। গিয়ে দেখি ও তো রান্না বান্না করতে শুরু করে দিয়েছে আর বলছে, মা নানি কখন আসবে, নানি কখন আসবে, আমাকে একদম ভালো লাগছে না নানি নেই বলে। আমি বললাম, তুমি চিন্তা করো না মা, তোমার নানি এক্ষুনি চলে আসবে ডাক্তার দেখানো হয়ে গেলে। তুমি তাড়াতাড়ি লক্ষ্মী মেয়ের মতো ডিমটা খেয়ে নাও তো দেখি। তখন আমার পাকা মেয়ে বলে, আমি রান্না করছি দেখতে পাচ্ছ না আমার হাতে কত নোংরা, আমি এখন খাবো না, আমার হাত ধুয়ে দাও। তাই আমি তাড়াতাড়ি হাতটা ধুয়ে দিলাম। আমি দেখলাম হ্যাঁ ঠিকই তো, আমারই ভুল, আমি হাত না ধুয়ে ওকে ডিমটা দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে ঘড়ির দিকে তাকাতেই দেখি 8:30টা বেজে গেছে। আর হাতে মাত্র 1 ঘন্টা টাইম, কারণ মওলানা সাহেবের জন্য নাস্তা বানাতে হবে। তাই আটাটা একবার চেলে নিলাম, কেননা এখন বর্ষার সময় তো, যদি কিছু থাকে পোকা টোকা। এরপর শুরু হলো লুচি বেলা। লুচিগুলো গোল গোল করে বেলে নিলাম। আর গরম তেলে ছাড়তেই দেখলাম কি সুন্দর ফুলে উঠছে লুচিগুলো। এবার সব লুচি তরকারি তৈরি হয়ে গেল আমার। তাই আর বেশি দেরি না করে আমার এক বোনকে বললাম মওলানা সাহেবকে গিয়ে দিয়ে আসতে। তাই আমার বোন দিতে গেল। আমি সব রান্না শেষ করে ঝাড়পোছ দিয়ে ঘরটা একটু গুছিয়ে নিলাম। আর মা সেই কোন সকালে বেরিয়েছে, তাই ঝাড়পোছ কিছুই করতে পারেনি। তারপর 2 মা মেয়েতে গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। শেষে সুন্দর করে মওলানা সাহেবের ভাত সাজিয়ে দিলাম। এভাবেই কেটে গেল আজকের ব্যস্ত সকালটা। একদিকে হাসি আনন্দ, আবার একদিকে মাকে না পেয়ে খারাপ লাগা, সব মিলিয়ে ভরে উঠলো সকালটা। দিনের শেষে শুধু একটা কথাই মনে হলো, যখন মা আর পরিবার পাশে থাকে তখনই জীবনের আসল শান্তি পাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরের ভ্লগে নতুন কোনো গল্প নিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।